এক্সকিউজ মি আন্টি, আপনার পাইপটাকে পেতে পারি? আম্মু, আমার এই আইস ললিটা তো আমি খেয়েছি, আমি এটা তোমাকে কিভাবে দিব বলো তো? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আন্টির সাথে চলো, আন্টি তোমাকে একটা নতুন দেখে কিনে দিচ্ছি। না না আন্টি, আপনার হাতে আইস ননিটি আমার লাগবে। আচ্ছা ঠিক আছে বাবা, নাও। আন্টি, আপনাকে আরেকটা কথা বলি। বলো। আপনি কি আমার মা হবেন? তোমার মা হবো মানে? কেন আম্মু, তোমার মা নেই? না, আমার মা নেই। আমার মা আমাকে ছোটবেলা রেখে মারা গিয়েছে। আমার বাবাকে আরেকটা বিয়ে করাবো। আপনি কি আমার বাবার বউ হবেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি তোমার মা নেই। আসলে কি বলো তো মামুনি, জন্ম, মৃত্যু আর বিয়ে এগুলো তো আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় তবেই আমি তোমার বাবার বউ হতে পারবো, আদারওয়াইজ তো না। আর শোনো, তোমার যদি আমাকে দেখে তোমার মায়ের মতো মনে হয় বা আম্মু ডাকতে ইচ্ছা করে, তুমি আমাকে আম্মু বলে ডাকতে পারো, কোনো সমস্যা নেই, কেমন? আচ্ছা আন্টি। ঠিক আছে, ভালো থেকো। এক্সকিউজ মি আন্টি, আপনার পাইপটাকে আমি পেতে পারি? ফকিনের বাচ্চার কত বড় সাহস, ও আমার কাছে লিলিপপটা চাই। তোর জন্য কি লিলিপপ এনেছি, যা বলছে এখান থেকে। আচ্ছা আন্টি, আপনাকে আরেকটা কথা বলি। ঠিক আছে বল। আপনি কি আমার বাবার বউ হবেন? আমার মা। মানে আমি তোর বাবার বউ মানে তোর মা হব? এই এই, আমাকে দেখে তোর কি মনে হয় যে আমি একটা বাচ্চা ছেলের কাছে বিয়ে বসবো? একটা বাচ্চালা বেটার কাছে এইসব মেয়ে মনে হয় আমার কাছে? কখনোই না। আমি যদি বিয়ে বসি তাহলে তো কোটিপতি ছেলের কাছে বিয়ে বসবো, বুঝিস নি? যা এখান থেকে। এক্সকিউজ মি আন্টি, আপনার পাইপটাকে আমি পেতে পারি? এই ফকিন্নির বাচ্চা, এইখানে কি আমি তোকে পাইপ খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছি রে? টাকা দিয়ে কিনতে হয়, এটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি। তোর বাবা মাকে যে বল না তোকে একটা পাইপ কিনে দিতে। এত ছোচা কিসের জন্য হয়েছিস? মানুষের খাবার দেখলে চাইতে ইচ্ছা করে নাকি রে? আচ্ছা আন্টি, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বল। আপনি কি আমার বাবার বউ হবেন? ছোট্ট একটা বাচ্চা, তার মুখে কত বড় বড় কথা। এই, আমি তোর বাবার বউ হবো কিসের জন্য? তোর বাবা তো একটা টাকলা বুড়া হয়ে গিয়েছে, না হলে যার ঘরে এত বড় একটা দামড়া মেয়ে আছে তার ঘরের বউ নাকি আমি হব? শোন, আমি হতে পারি, যদি কোনো কুটিপুতি থাকতো তাহলে হতে পারতাম। সে যদি বুড়া খনখনা হয়ে লাঠি পড়তে হতো না, তা আমি বিয়ে করতাম, কারণ মরে যাওয়ার পরে তো সব সম্পত্তির মালিক আমিই হব। কিন্তু আমি কেন তোর মতো ফকিন্নির বাচ্চার বাপকে বিয়ে করবো? হ্যাঁ, এই যা যা বলছি, ফকিন্নির বাচ্চা। আমার এই আইসক্রিমের দিকে নজর দিয়েছে, এটা আর আমার খাওয়া যাবে না। বাসার বাইরে এইভাবে দাঁড় করে রাখছে কেন আমাদেরকে? কি ব্যাপার? তুই এই জায়গায় কিসের জন্য আসছিস? তুই আসিস কিসের জন্য? তুই যে কাজে আসছিস না, আমি একই কাজে আসছি। এইটুকু পুনাই হাইটে এইটুকু খাটো মানুষ ভুটকি, এরকম মানুষ নাকি আবার আছে ইন্টারভিউ দিতে? আরে তোর নিজের দিকে একবার তাকা না, তোর সাইজের অবস্থা কি? তুই আসছিস এইখানে ইন্টারভিউ দিতে, তোকে দেখে কি পছন্দ করবে? তোকে দেখে কি পছন্দ করবে? তুই কি? আরে এই যে এইটা কি? এটা তো একদম বলদ, বলদের মতো করে দাঁড়িয়ে আছে। এটা এসে পছন্দ করলে তো আমাকেই পছন্দ করবে। তোমাকে করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা নিশ্চয় পাত্রী চাই বিজ্ঞাপন দেখে আমাদের বাসার সামনে এসেছো? জি জি। রফিক চৌধুরীর একমাত্র ছেলে লন্ডনে থাকে, ওই ছেলেকে আমি বিয়ে করাবো, যার জন্য বিজ্ঞাপন দিয়েছি। মুনমুন বলো। শোনো মেয়েরা, আমার একমাত্র ছেলে কায়েস খান কোটি কোটি টাকার বিজনেস করে। আমাদের বাংলাদেশে 20-25টা মেল ফ্যাক্টরি আছে, আর ইন্ডিয়া আছে 3-4টা, আমেরিকায় আছে 5-6টা, লন্ডনে আছে 10-12টা, হিসাব ছাড়া। তো আমাদের টাকা পয়সা কোনো কিছু ভারী গাড়ির অভাব নাই, শুধু একটা অভাব, আমার ছেলেকে বিয়ে করাবো, একটা ভালো বৌমা দরকার। কারেক্ট? কিন্তু আমার ছেলে একটা বিয়ে করেছিল, আমেরিকায় বিয়ে করেছিল, কিন্তু আমার লক্ষ্মী বৌমাটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো আমার ছেলেকে আমি বিয়ে করাতে চাচ্ছি, ছেলে রাজি না, কিন্তু রাজি হয়েছে অনেক কষ্টে, বলছে এবার বাংলাদেশের মেয়ে বিয়ে করবে। তার জন্য এই রিউকটা তোমাদের আমি দিয়েছি। তো তোমরা কি রাজি? আমার ছেলে যে আগে একটা বিয়ে করেছিল। অবশ্যই রাজি, কেন রাজি না? কি যে বলেন না আপনি, আমি তো একবারের উপরে রাজি। আমিও রাজি, কারণ আপনাদের বাড়ি বউ হওয়া তোমার ভাগ্যের বিষয়। এই বাড়িতে যদি আমি বউ হয়ে আসতে পারি, আমি অনেক ভালো থাকবো। আর আপনাদের ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি, তুমি তো কোনো কথা বলছো না। দেখুন, এটা তো বিয়ে শাদীর ব্যাপার, জোর জবরদস্তি করে কিছুই হয় না। আপনার যাকে পছন্দ হয় আপনার বাড়ির বউ আপনি তাকেই করতে পারেন, আমার এখানে কোনো সে নেই। গুড, কারেক্ট কথা বলেছো, তোমার কথা আমার কাছে অনেক ভালো লেগেছে। আচ্ছা যাই হোক, আমি আসল কথায় আসি। আসল কথাটা তোমাদের বলা হয় নাই।
আমার ছেলে একটা মেয়ে আছে, মানে আমাদের একটা দাদু ভাই আছে। তোমরা এই তিনজনের মধ্যে কে আমার দাদু ভাইকে বেশি ভালোবেসে আদর করে সন্তানের মতন সেবা যত্ন করতে পারবে? অবশ্যই ম্যাম আমি পারবো, কারণ আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি। আর আপনার ছেলের মেয়েকে তো কখনো আমি সৎ মেয়ে ভাববো না, আমি আমার নিজের মেয়ের মতো করে মানুষ করব। আমিও পারবো। জানেন আন্টি, আমার বাড়িতে না অনেক বাচ্চা কাচ্চা আছে। অবশ্য সেগুলো বাচ্চা আমার না, আমাদের বাড়ির আশেপাশে প্রতিবেশীদের। তাদের বাচ্চাগুলো না মা বাবার কাছে থাকতেই চায় না, আমার কাছে চলে আসে। আমি খাওয়িয়ে দেই, ঘুম পাড়িয়ে দেই, আদর করি, এর জন্য বাচ্চারা আমাকে অনেক ভালোবাসে। আর ওইটা তো আপনার ছেলের বাচ্চা, আপনার ছেলের বাচ্চাকে তো আমি অনেক আদর করব, নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসবো আমি। ঠিক আছে, তোমাদের কথা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু তোমরা তিনজন এসেছো, তিনজনকে তো আমার ছেলের বউ করবো না। ঠিক আছে, একটা বুদ্ধি আছে, আমার দাদু ভাইয়ের কাছে তোমাদের নিয়ে চলি, তারপর আমার দাদু ভাই তোমাদের পছন্দ করুক যে কে হবে আমার দাদু ভাইয়ের মা। আসো। চলো। এই ফকিন্নির বাচ্চা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কিসের জন্য? আমি তো তোকে আগেই বলেছিলাম তুই একটা ফকিন্নির বাচ্চা। এক ফকিন্নি আরেক ফকিন্নির সাথে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছিস কিসের জন্য? তোর মা খুঁজছিস? ফকিন্নি এসেছে কিনা আমাকে ওর মা বানাতে। আরে এই ফকিনের বাচ্চা এখানে কোথা থেকে আসলো? ছোট লোকের বাচ্চা কোথাকার? এই যা এখান থেকে। এইখানে আমি আসছি একটা শুভ কাজে, তুই এখানে এসে বাধা দিলি। এখন তো ইচ্ছে করছে গলা টিপে একদম মুচড়ে ফেলি। Shut up! অনেকক্ষণ ধরে তোমাদের কথা আমি সহ্য করে ধরছি, কার গলা তুমি চেপে ধরবে? এই মুনমুন চৌধুরীর নাতনির গলা? নাতনি মানে? তার মানে Shut up! তুমি বলো, তুমি যে পরীক্ষা করেছিলে এই পরীক্ষা কে পাশ করেছে? দাদু ভাই, এরা দুজন হলো অনেক খারাপ, কিন্তু এই আন্টিটা অনেক ভালো। আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এই মেয়েটা অনেক ভালো। গেট আউট, তোমরা দুজন গেট আউট। আরে একটাবার ফালতু মেয়ে কোথাকার, আমার বাড়ি যে গেটে দাঁড়াবে সে করার যোগ্য না। থ্যাংক ইউ মা, তুমি অনেক ভালো মেয়ে। তোমার মেয়ে তোমাকে খুঁজে নিয়েছে, তুমি কি আমার ছেলের বউ হবে? আন্টি, আপনারা যেটা করবেন সেটাই হবে, আমার কোনো আপত্তি নেই। দেখি তাহলে বুকে টানে নাও তো, দেখি কতটুকু আদর করতে পারো। ঠিক আছে, আজকে আমাদের বাড়িতে চলো, মিষ্টি মিষ্টি খেয়ে পরে তোমার বাপ মা ওকে নিয়ে কালকে সকাল 10টায় আসবে, ঠিক আছে? এই বউ নিয়ে এসো।